আমার ভাই মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। আমার ছেলে হারা, সন্তান হারা মায়ের অশ্রুর প্রতিশোধ, প্রতিবাদের হিসাব তাদেরকে পাই পাই করে দিতে হবে। আওয়ামী লীগের অধিকার বাংলাদেশে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি তার ভোটের অধিকার চায়, আমাদের 18 সাল, 14 সাল, 2024 সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের কথা বলে, বাংলাদেশের মানুষের রক্ত সন্ত্রাসের কথা বলে, তাহলে আমার প্রিয় ভাই আবু সাইদের জীবনকে ফিরিয়ে দিতে হবে। আমার ভাই মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। আমার ছেলে হারা, সন্তান হারা মায়ের অশ্রুর প্রতিশোধ, প্রতিবাদের হিসাব তাদেরকে পাই পাই করে দিতে হবে। আমাদের স্পষ্ট কথা, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের দুইটা বিষয়ে বিতর্ক, আশা করি সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নমনীয় ছিলেন, তারাও ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। এখন আওয়ামী লীগকে কি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে না আইনগতভাবে হবে? আমাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না। যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত, ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। এই অযোগ্য, অগণতান্ত্রিক খুনিদের বাংলাদেশে কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না। আমরা আমাদের সংহতি জানিয়ে গেলাম, সরকারকে দাবি জানালাম, প্রয়োজনে আইসিটি অ্যাক্ট যে আইন করা হয়েছে সেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করার বিধান, যারা গুম করবে, খুন করবে, লুটপাট করবে, গণতন্ত্র ধ্বংস করবে, তাদেরকেও দলীয়ভাবে বিচারের বিধান যুক্ত করার আমি এখান থেকে জোর দাবি জানাচ্ছি। সংগ্রাম চলবে, লড়াই চলবে। জীবন থাকতে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে, তার আগে আসতে পারবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি।